আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। হ্যালো ভিউয়ার্স, সকলে কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের একটি নতুন ভিডিও টপিকসে আপনাদের সবাইকে স্বাগতম। ভিভো V21e নিয়ে কথা বলবো আজকের এই ভিডিও টপিকসে। তো আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত অবলোকন করবেন, করার চেষ্টা করবেন। তো চলুন প্রথমেই আমরা চলে যাব এর RAM ROM সেকশনে। 6128 8128 ভ্যারিয়েন্ট কিন্তু এখানে আমরা পেয়ে যাচ্ছি। আর ডিসপ্লে রেজোলিউট হিসেবে কিন্তু 6.44 ইঞ্চি কিন্তু অ্যামোলেড প্যানেলের এলসিডি কিন্তু বিল্ড আপ করা হয়েছে এখানে। পাশাপাশি এই স্মার্টফোনটি লুকিং এর দিক থেকে আউটলুকসটা এত সুন্দর একটা করেছে যে অসংখ্য মানুষ এর প্রেমে পড়ে যাবে। আর এত সুন্দর কালার কম্বিনেশন দেখতে পাচ্ছি আমরা। তো সুন্দর একটি ডায়মন্ডের গেটআপের কিন্তু একটি স্মার্টফোন করেছে এই ভিভো V21e। তো ভিভো V21e আসলেই কি একটি সুন্দর এবং চমৎকার ক্যাটাগরি ফিচার নিয়ে এসেছে কিনা আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা থাকবে আপনাদের জন্য। তো চলুন এর পরবর্তী রেজুলেশন হিসেবে আমরা ক্যামেরা মেগাপিক্সেলে চলে যাব। এর 64 মেগাপিক্সেলের কিন্তু নাইট আল্ট্রা মোড ক্যামেরা কিন্তু এখানে সেটআপ করা হয়েছে। পাশাপাশি 8 মেগাপিক্সেলের আল্ট্রা অ্যাঙ্গেল কিন্তু ক্যামেরাও কিন্তু এখানে আমরা দেখতে পাবো। ঠিক আছে? আর আমরা এখানে ফ্রন্ট ক্যামেরা হিসেবে কিন্তু 44 মেগাপিক্সেল কিন্তু পেয়ে যাবো। ওভারঅল মিলায়ে ক্যামেরার সেকশনটা স্মার্টফোনটিতে এতটা ভালো করেছে যে আমার পছন্দ হয়েছে, মনটা কেড়ে গিয়েছে। আসলে প্রত্যেকটা স্মার্টফোন কিন্তু একটা ক্যামেরার দিক থেকে শুধু স্মার্ট বা পারফেক্ট হলেই কিন্তু সেটা স্মার্টফোন হয় না। প্রত্যেকটা বিষয় এখানে নিস্টাবলেট করতে হয়। প্রত্যেকটা বিষয় কাস্টমারের ভোগ্যপূর্ণ হতে হয়। শুধু ক্যামেরার দিকটা বিবেচনা করেই হয় না। তবে আমরা এই স্মার্টফোনটিতে ক্যামেরার যে মেগাপিক্সেল দেয়া রয়েছে, ক্যামেরার যে অ্যাঙ্গেল ওয়াইড করা হয়েছে তা অত্যন্ত চমৎকার বলে আমার মনে হয়েছে। তো ক্যামেরার মেগাপিক্সেল হিসেবে কিন্তু আমরা সেলফিতে পাচ্ছি 44। আর সেলফি ক্যামেরাটা বর্তমান সময়ে একটা জনপ্রিয়তা পেয়েছে এজন্য যে মানুষ বিভিন্ন রকম স্পটে গিয়ে তারা কিন্তু সেলফি ক্যামেরাটাকে বেশি ইউজ করে আমি দেখেছি। তো এখানে কথা হচ্ছে যে ক্যামেরা মেগাপিক্সেলগুলো আসলে অ্যাম ভালো হলে কিন্তু সেই ফটোগুলো বা ভিডিও কোয়ালিটিগুলো ভালো হয় বলে আমি জানি। তো এটাই আমরা দেখতে পেয়েছি ভিভো V21e তে। তো এবার চলুন আরেকটা ফিচার নিয়ে কথা বলবো আমরা ব্যাটারির হেলথ নিয়ে। এই স্মার্টফোনটি অত্যন্ত স্লিম হওয়ার কারণে ব্যাটারি হেলথটা কিন্তু একটু কমায় দিয়েছে। 4000 মেগাওয়াটের কিন্তু ব্যাটারি সেটআপ করা হয়েছে। 33 ওয়াট ফাস্ট সুপারভোগ চার্জার কিন্তু এখানে দেয়া রয়েছে। এই ফোনটিতে ৪৫ মিনিটে আপনারা 100% চার্জ ফুলি ব্যাকআপ আপ করতে পারবেন এবং এর ব্যাটারি ক্যাপাসিটি ৪০০০ এর দরুন স্মার্টফোনটিতে আপনারা অনায়াসে ১ দিন থেকে ১.৫ দিন চার্জ কিন্তু এখানে ইনস্টাবলিট করতে পারবেন, স্থায়িত্ব করতে পারবেন। এখন কথা হচ্ছে এই ফোনটি ইউজের উপর কিন্তু এর ব্যাটারি হেলথ বা দীর্ঘস্থায়িত্বতা, লংজিভিটিটা নির্ভর করে। এখন কে কি পরিমাণ ইউজ করে সেটা তো আর আমার জানা নেই। এই কারণে এই স্মার্টফোনটি যারা ব্যবহার করছে তারাই বেশি ভালো বলতে পারবে। তো ওভারঅল মিলায়ে এই ব্যাটারি সেকশনটা আমার কাছে ভালোই মনে হয়েছে। তবে এই স্মার্টফোনটিতে যদি ৫০০০ অ্যাম্পিয়ারের ব্যাটারি সেটআপ করা হতো আরো বেশি ভালো হতো। তো ঠিক আছে, এখন কথা হচ্ছে আমরা চলে যাব এই সেটটিতে এত সুন্দর স্মার্ট এবং এত সুন্দর স্লিম করেছে, এই ব্যাটারি তার ফিটনেস কীরকম সেটাও আলোচনা থাকবে আজকের ভিডিওতে। 7.38 মিলিমিটার ফিটনেস কিন্তু এখানে করা হয়েছে এবং এই ফোনটিতে সবচাইতে বড় যে বৈশিষ্ট্য রয়েছে, এখানে RAM কিন্তু আপনারা যেটা দেওয়া রয়েছে, সেই RAM থেকে কিন্তু আপনারা RAM আরও বর্ধিত করতে পারবেন, এক্সটেন্ডেড করতে পারবেন। 8 জিবি RAM এর সাথে আপনারা 3 জিবি RAM এক্সটেন্ড করতে পারবেন, বাড়াতে পারবেন। 11 জিবি RAM আপনারা এটা থেকে কিন্তু ইনস্টল করতে পারবেন। আরেকটা যে বিষয় রয়েছে, যে বিষয়টি না বললেই নয়, এখানে ভিডিও কোয়ালিটিগুলো আপনারা কীরকম পাবেন? 4K থেকে শুরু করে 2K ভিডিওগুলো আপনারা এখানে ভিডিও রেকর্ডিং কিন্তু এখানে স্পষ্টভাবে করতে পারবেন। অত্যন্ত চমৎকারভাবে আপনারা কিন্তু এখানে ভিডিও রেজল্ট করতে পারবেন। সবকিছু মিলায় ওভারঅল কিন্তু আমার কাছে ফোনটি ভালোই মনে হয়েছে। আপনাদের কেমন মনে হয়েছে এ ব্যাপারে মূল্যবান মতামত কিন্তু আমাকে কেয়ারিং করা চাই। তো চলুন আরও কিছু ফিচারের ঠাসা রয়েছে আজকের স্মার্টফোনটিতে। তো এখানে আমরা দেখতে পাবো যে প্রসেসরটা কি করেছে সেটা আমরা একটু দেখব। যেখানে স্ন্যাপড্রাগন প্রসেসর ৭২০ বিল্ড আপ করা হয়েছে। প্রত্যেকটা স্মার্টফোনে কিন্তু প্রসেসর থাকে। এই প্রসেসরের কারণে কিন্তু স্মার্টফোনগুলো কিন্তু ফাস্ট হয়, ভালো হয়। তো স্ন্যাপড্রাগন প্রসেসর বাজারের সেরা প্রসেসর আমি এটা জানি। তো এই স্মার্টফোনটিতে কিন্তু স্ন্যাপড্রাগন প্রসেসরের ৭২০ জেন কিন্তু এখানে ইউজ করা হয়েছে। প্রসেসর যদি ভালো হয় সেই সেটটি স্মার্টফোনটি কিন্তু হিট হওয়ার সম্ভাবনা খুব কম থাকে। প্রসেসর যদি নরমাল হয় তাহলে সেই স্মার্টফোনগুলো কিন্তু হিট হয়। আর প্রসেসর ভালো হলে সেই স্মার্টফোনটি কিন্তু হিট হওয়ার সম্ভাবনা থাকে না। এখানে কিন্তু ২ টি সিম কার্ডের পাশাপাশি একটি এসডি কার্ড কিন্তু আপনারা অনায়াসেই কিন্তু ব্যবহার করতে পারবেন।
ঠিক আছে? আরও কিছু বৈশিষ্ট্য আছে এখানে। অ্যান্ড্রয়েড লেভেল হিসেবে কিন্তু 11 ভার্সন 1 ভার্সন করা হয়েছে। অ্যান্ড্রয়েড লেভেলের কিন্তু ভার্সন 11 করা হয়েছে। আর সবচাইতে বড় বৈশিষ্ট্য থাকবে এই স্মার্টফোনটিতে, যারা গেমিংস পারফরম্যান্স করে, যারা গেমস লাভাররা রয়েছে, তারা অনায়াসে কিন্তু গেমস পারফরম্যান্স করতে পারবে। কোনো প্রকার ল্যাকিং সিস্টেম তারা অনুভব করবে না। গেমসের জন্য কিন্তু একটি স্মার্টফোন সেরা হতে চলেছে আজকের ভিভোটির V21 তে। তো সব কিছু মিলায়ে ওভারঅল এই স্মার্টফোনটির বৈশিষ্ট্য, কনফিগারেশন আমার ভালোই মনে হয়েছে। আপনাদের কাছে কেমন মনে হয়েছে? অবশ্যই মূল্যবান মতামত আমাকে কেয়ারিং করবেন। আর এখন পর্যন্ত আমার এ ধরনের স্মার্টফোনের চ্যানেল যারা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে আমার পাশে থাকবেন। কেননা নিত্য নতুন প্রোডাক্ট নিয়ে কিন্তু আমি রিভিউ করি, ভিডিও তৈরি করি আপনাদের জন্য। অবশ্যই আপনারা আমার চ্যানেলের সাথে থাকবেন, আমার চ্যানেলকে আপনারা গ্রো করবেন, আমার চ্যানেলের হেল্প সহযোগিতা করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী কোনো ভিডিও টপিকস নিয়ে আবারও দেখা হবে আপনাদের সাথে। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।